আমাদের ডেকেছেন স্যার? আমি একটা সমস্যায় পড়েছি। কি হয়েছে স্যার? আমাকে এই বোর্ডিং সুপারিনটেন্ডেন্টদের যেমন খুশি সাজ প্রতিযোগিতায় অংশ নিতে হবে, বুঝলি? এই তো খুব ভালো ব্যাপার স্যার, আমরা আপনাকে সাহায্য করতে পারি। হ্যাঁ, বাহ, তা বেশ বেশ। তো কি করবি? এমন মেকআপ করিয়ে দেবো যে প্রথম পুরস্কারটা আপনার। বলিস কি রে? তা কি মেকআপ করবি? আপনার চেহারা অনুযায়ী মহাদেবের মেকআপে আপনাকে দারুণ মানাবে। ধুস, সব মহাদেব টহাদেব ব্যাকডেটেড। আমার পরিচিত এক মেকআপ ম্যানকে দিয়ে আপনাকে এমন মেকআপ করিয়ে দেব না, সবার তাক লেগে যাবে। সব ডুপ্লেট করে দিবি না তো? হ্যাঁ, একবার শুধু অনুমতি দিন স্যার, তারপর দেখব আপনার প্রথম পুরস্কার কে ঠেকায়। তোমাকে যা যা বলেছি ঠিক তেমনটি করে দেবে ফেটকুদা। আগে ফিনিশ করি, তারপর দেখবি। ঠিক আছে, তুমি করো, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরছি। কি সাজিলুম জানলুম না তো। দরকার নেই স্যার, এখন দেখার দরকার নেই। একেবারেই প্রতিযোগিতার জায়গায় গিয়ে মুখের ঢাকা খুলবেন স্যার। দানব না সাজিয়ে স্যারকে দেবতা সাজালে ভালো করতে কেল্টোদা। দানব? দানব কি বলছে রে কেল্টো? ওদের কথা ছাড়ুন স্যার, ওরা এসবের কি বোঝে। সামনের পুলিশ দুটো আমাদের দিকে কেমন তাকাচ্ছে গো কেলটুদা। হ্যাঁ গো কেল্টোদা, ব্যাপারটা মোটেই সুবিধা লাগছে না। স্যার, ওরা ওভাবে তাকাচ্ছে কেন? আরে ভয় কি তোদের? আমি তো আছি। এই পান্নার, এই দেখো পান্নার, ওই ওদের দেখো, ওই কেমন যেন সন্দেহ ব্যাপার লাগছে। মুখ ঢাকা দিয়ে যাচ্ছে, সেটাই তো সন্দেহের ব্যাপার। হ্যাঁ, এই আমাদের দিকে মাঝে মাঝে আরশোকে দেখছি, হ্যাঁ, আর নিজেদের মধ্যে কথা বলছে। হ্যাঁ, বড় সোনাটার মুখখান কেমন ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে গো, সেটাও সন্দেহের ব্যাপার। তাহলে আর দেরি কেন? এই এই দাঁড়াও কেন? এবার মুখের ঢাকা খোলো। কেন ঢাকা খুলবে কেন? এই পিঠে ডান্ডা পড়লে তবে তো ঠিক হবে। হ্যাঁ, এই কি হচ্ছে এসব? হ্যাঁ, এসব কি হচ্ছে? এ কি রে কেল্টো? পুলিশ কি বলছে? বীরাপ্পান কোথায়? কেটে বর্ণনটে, হাওয়া গরম। কি রে? স্যালারা তো পালালো। হ্যাঁ, তুমিও পালা দেখি। হ্যাঁ, জঙ্গল ছিঁড়ে এই কলকাতায় এসছো রংবাজি করতে। হ্যাঁ, রংবাজি করতে। আপনারা বোধহয় ভুল করছেন। ভুল কি ঠিক তুমি আমাকে শেখাবে? তোমার এই জঙ্গলে গোপ আমি ছিঁড়া ফেলুম। কেল্টোটার জন্যই আজ এই কাণ্ড। এদিকে বীরাপ্পন ধরা পড়লো, আর ওদিকে কেলটোর কপাল পুড়লো বলে। আরে দাদা, আরে এত কিছু থাকতে এই বীরাপ্পান সাজতে গেলেন কেন মশাই? পাবলিকের হাতে পড়লে আপনার কি অবস্থা হতো জানেন? যাকে এই গোপের বাকিটা আমায় দিন, থানায় জমা দিতে হবে। চলুন পৌঁছে দিই আপনাকে। কেল্টো কেল্টো কেল্টো, লুকোবি না, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। এই সেই সোরা তিনটির একখান আপনাকে ফেলে পাইলেছিল। না, মানে আমি তো ঠিক পালাইনি স্যার, আমি ছিলাম। সে হিসেব পরে হচ্ছে। এই তুমি তোমার এই স্যারকে বীরাপ্পান সাজিয়ে বিপদে ফেলার চেষ্টা করছিলে। হ্যাঁ, সেই অপরাধের শাস্তি হিসেবে তোমার কান ধরে এই 500 খান উঠবোস করতে হবে। 500 বার?
আমার কোমরে ব্যথা স্যার। আরে ধরে নিয়ে চলো, 100টা ডান্ডার বাড়ি খাওয়াবো। পার্টনার তুমি 50, আমি 50। ঠিক গো? না 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 স্যার, আমি উঠবোস করছি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। স্যার আপনি গুনুন স্যার, আপনার লোকে ফাঁকি দিলে আবার আবার প্রথম থেকে গুনবেন। হ্যাঁ দেখলে তো কেলটুদা, তখন বললাম দানব সাজিও না, শুনলে না তো? ওহ সত্যি রে নন্টে, এই দানবীয় শাস্তি আর সহ্য করা যাচ্ছে না। কেলটো, ওহ উরি বাবা রে, ওহ 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 ওহ। আসবে আসবে। তখন আসেনি তো কি হয়েছে, কিন্তু এখন আসবে, বর্ধিত হয়ে আসবে, স্ফীত হয়ে আসবে। যা কখনো ঘটেনি, এখন তা কোন জাদু মন্ত্রে ঘটবে গো কেলটুদা? জাদু মন্ত্র হবে কেন রে গবেট? হবে একটা বিপর্যয় ঘটিয়ে। মরেছে, আবার কার বিপর্যয় ঘটাবে গো কেলটুদা? টাকের। নয়, হ্যাঁ, দেখবি টাকের জগতে আমি একেবারে বিপর্যয় ঘটিয়ে দেব। টাক বলতে আর কিচ্ছু থাকবে না। যাদের এক মাথা টাক, তাদের মাথায় দুব্ব ঘাসের মতো চুল গজাবে, আর চুলো মাথায় লাগালে তাদের আর একটা চুলো উঠে আসবে না। ওরে বাবা, শুনেই তো তাজ্জব লাগছে। কিন্তু সেটা কি করে হবে গো? হে হে, কি করে হবে? হবে আমার তৈরি একটা ভেষজ তৈল লাগিয়ে, বুঝলি গবেট? ভেষজ তৈল লাগিয়ে। কিন্তু সেই তেল তুমি তৈরি করবে কি দিয়ে? আরে সেই যুগান্তকারী ফর্মুলাই তো আমার করায়ত্ত, মানে পকেটস্থ। কিন্তু সেই ফর্মুলা তোমার করায়ত্ত হলো কেমন করে? ওহ, সে এক আশ্চর্য ঘটনা। তাহলে বলি শোন। কাল বিকেলে নদীর দিকে বেড়াতে যাচ্ছি, দেখি গাছতলায় এক সাধু। এগোতেই পেছন থেকে ডাক পড়ল। দাঁড়াও বৎস। আমাকে বলছেন? হ্যাঁ বৎস, তোমাকেই ডাকছি। আমার কাছে এসো, মনে হচ্ছে আমি তোমাকেই খুঁজে বেড়াচ্ছি। আমাকে কেন? বসো বৎস, বসো। তোমার সঙ্গে আমার কিছু গোপনীয় কথা আছে। এবার বলুন, আপনার কি কথা আছে? বলছি, আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি তুমি খুব প্রতিভাধর। ভবিষ্যতে তুমি দেশের মুখ উজ্জ্বল করবে আর প্রচুর অর্থশালী হবে। আমার গুরু মহারাজ ধ্যানযোগে তোমার মতো একজন সুলক্ষণযুক্ত প্রতিভাধরের বর্ণনা দিয়ে আদেশ করেছিলেন জিনিসটা দিতে। এখন মনে হচ্ছে তোমারই বর্ণনা তিনি দিয়েছিলেন। কে আপনার গুরু সাধুজি? তিনি এখন কোথায় আছেন? আমার গুরু শ্রী শ্রীমৎ স্বামী পেরেবাবানন্দজি মহারাজ। তিনি এখন হিমালয়ের দুর্গম গুহায় ধ্যানমগ্ন। তিনি কি জিনিস দিতে বলেছিলেন সাধুজি? সেই জন্যই তো তোমাকে ডাকলাম বৎস। আমার শ্রী শ্রীমৎ গুরু টাক নিরাময়ের একটি অভ্যর্থ ভেষজ বস্তু তার দীর্ঘদিনের সাধনায় আয়ত্ত করেছেন। তাঁর সেই সাধনালব্ধ জিনিসটি সবার উপকারে লাগাতে পারে এরকম এক উপযুক্ত লোকের হাতে দেবার জন্যই তিনি আমাকে পাঠিয়েছেন। ওই বস্তুটি ব্যবহার করলে চকচকে টাকেও চুল গজাবে। বর্ষাকালের মাঠে যেমন ঘাস গজায়, তেমনি টাক মাথা ঘন চুলে ভরে যাবে। গুরুজির নিজের শরীরের ওপর পরীক্ষা করে তার সর্বাঙ্গ এখন ঘন চুলে ভর্তি। তাহলে দিন, আমাকে দিন সেই জিনিসটি সাধুজি। তোমাকে দেবার জন্যই তো ঘুরেছি বৎস। কি কি দ্রব্যে এটি প্রস্তুত হয় তা একটা কাগজে লিপিবদ্ধ করা আছে, কিন্তু একটা নির্দেশ আছে, এটি হস্তান্তরের সময় কিঞ্চিত দক্ষিণার প্রয়োজন। দক্ষিণা? দক্ষিণা দক্ষিণা। আচ্ছা, তাহলে আগামীকাল এসে নিয়ে যাব। তাই ফোনটার কাছ থেকে ধার করে নিয়ে দক্ষিণা দিয়ে এই যুগান্তকারী ফর্মুলা নিয়ে এসেছি। শোন নন্টে,
তুইও কিছু ক্যাপিটাল ছাড়বি, উপাদান কিনতে হবে তো। তারপর জিনিসটা তৈরি হলে শিশিতে ভরে তোরা ক্যানভাস করবি। অবশ্য তার জন্য ভালো কমিশন পাবি। ঠিক আছে কেলটুদা, টাক থেকে এবার টাকা ইনকাম হবে। আরে একটাকে চুল গজালে সব টেকো আমার এই ভেষজ তৈল কিনবে। আবার যাদের চুল উঠে টাক পড়ার ভয় আছে তারাও কিনবে। বুঝলি, এই টাকের তেলেই আমি অবিস্মরণীয় হয়ে থাকবো। লোককে আর দু চার গাছে চুল টেনে টাক ঢাকবার নিষ্ফল প্রয়াস করতে হবে না। সবাই ফুরফুরে চুল নিয়ে ঘুরবে, আর আবিষ্কারক হিসেবে আমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর নোবেল, তারপরে নোবেল তো আমার হাতের মুঠোয়। ফর্মুলাটা একবার দেখাবে কেলটুদা? গুপ্ত তথ্য, কাউকে জানাতে নেই। ইস, বিচ্ছিরি এই দুর্গন্ধটা কোত্থেকে আসছে বলতো নন্টে? মনে হচ্ছে বাগানের দিক থেকে। ওই ভাঙাচোরা জিনিস রাখার ঘরটা থেকেই গন্ধ বেরোচ্ছে। ওখান থেকে কেমন গন্ধ ছড়াচ্ছে বলতো? আরে এসে গেছিস দেখছি মানে জোর। আমারও প্রায় তৈরি হয়ে এলো, কেউ যাতে না জানতে পারে তাই এখানে এসেছি। তুমি কিন্তু বিদঘুটে দুর্গন্ধ বেরোচ্ছে কেলটুদা। গুলিমার দুর্গন্ধে? মহান জিনিস ওরকম একটু আধটু হয়েই থাকে। তা তোরা এবার এগুলো কয়েকটা শিশিতে ভরে ফেল, তারপর দুজনে এগুলো নিয়ে বেরোবি, আর আমি এদিকে তৈরি করতে থাকবো। আচ্ছা। একটা লাটসই নাম ঠিক করো কেলটুদা। ঠিক বলেছিস, এর নাম দিলুম ইল্লে, পেয়ে গেছি। কেলটুরামের তৈরি টাকের জম, টাকের দুশ্মন। চল পার্কের ভিতরে গিয়ে বসি। পোস্টারটা নিয়েছিস তো? হ্যাঁ, এই যে নিয়েছি, গিয়ে দেয়ালে ছেড়ে দেবো। শুনুন শুনুন দাদারা, এসে গেছে এসে গেছে এসে গেছে। টাকের দৌড়াতে যাদের মাথা ফাঁকা বা যারা চুল উঠে টেকুর তলে নাম লেখাতে চলেছেন, তারা আমাদের এই টাকের দুশ্মন ব্যবহার করুন। দেখবেন দুদিনেই টাক ফাঁক হয়ে চুল গজিয়ে উঠবে। দামও বেশি নয়, মাত্র 2 টাকা। 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকায় টাকের এই অব্যর্থ ঔষধ, টাকের দুশ্মন। আসুন আসুন আসুন, খেলতে দুলতে ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে আসুন। 1 শিশি টাকের দুশ্মন কিনে টাকের সমস্যা দূর করুন। স্টক কিন্তু সীমিত। ঠিকঠাক কাজ দেবে তো হে ছোকরা? অব্যর্থ মাথা ছাড়া কোথাও লাগাবেন না, যেখানেই লাগাবেন চুল গজিয়ে উঠবে। কি হে ছোকরা, মাথার চুলোটা বন্ধ হবে তো হে? যা চুল উঠেছে তার দ্বিগুণ হবে। দারুণ সেল হয়েছে মাইরি, আরো থাকলে আরো হতো। কাল আবার এখানেই আসবো। কেলটুদাকে বলবো প্রোডাকশন আরো বাড়াতে। পুজোর আগে ভালোই কমিশন পাওয়া যাবে। কি বলিস নন্টে? ঠিক করে বল কর নন্টে। নে বোল্ড করে দিচ্ছি। এবার ছক্কা। কেলটু, কেলটু, বলুন স্যার। কেলটু, এ কাজ কে করেছে তুই এক্ষুনি খুঁজে বের কর। ঠিক আছে স্যার, তবে
কারা করেছে মনে হয় ধরতে পেরেছি স্যার। কেলটু আমাদের ফ্যাসাদে ফেলতে পারে, ও আমাদেরকে সন্দেহ করেছে, এটা ওকে আমি স্যারের কাছে বলতে শুনেছি। আমরাই ওকে ফ্যাসাদে ফেলবো। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। এই নন্টে, স্যারের ঘরে কি করছিস? ওই দেখো কেলটুদা, স্যারের টেবিলে একটা বলতা। আরে তুই সরে যা, আমি এটার ব্যবস্থা করছি। এক ঘায়ে ব্যাটাকে পিষে ফেলবো। রেডি? 1 2 3 যা। এ কি, আমার অ্যাস্ট্রে ভাঙা? কেলটু দৌড়চ্ছে, মনে হয় অপরাধীকে ধরার জন্য অনুসরণ করছে। ক্লাসের মধ্যে সার্কাস? স্যারের হুকুম আছে এরকম বেয়াদবি করলে না বেত লাগাতে। এই মৌকায় ওকে আচ্ছা করে পিটই। বেত কোথায়, বেত কোথায়, বেত কোথায়? এই তো, এই যা। ইস, কেলটুদা এটা কি করলে? এটা ছিল স্কুলের প্রাচীন সংগ্রহের সেরা এবং স্যারের প্রিয় জিনিসের একটি। স্যার জানতেও পারবে না এটা আমার কাজ। আশ্চর্য, কেলটু ভাঙা ফুলদানি এখানে ফেলে নিশ্চয়ই আবার দোষীর পেছনে ধাওয়া করেছে। আমি নিশ্চিত এই সব দুর্ঘটনা পূর্ব পরিকল্পিত। আরে খেলার জায়গায় কে আবার ভাঙা ঝুড়ি ফেলেছে? ও এটা কি? কেলটু, বল মেরে সার্সির কাঁচ ভাঙলি, তাহলে তাহলে তুই সবকিছু ভেঙেছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে না 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 স্যার। পালাচ্ছিস কোথায়? দুটো সার্সির কাঁচ, একটা অ্যাস্ট্রে, একটা ফুলদানির দাম দিবি, তারপর তোর শাস্তির ব্যবস্থা করব। কিচেন থেকে কি চমৎকার সুবাস আসছে। ঠাকুর যতক্ষণ ওখানে থাকবে ততক্ষণ আমার কোনো খাবার হাতাবার উপায় নেই। এই তো এসেছে, ঠাকুরকে কিচেনের বাইরে আনার একটা মতলব এসেছে। শোন লেটকু, তুই কিচেনে গিয়ে ঠাকুরকে বলে দে স্যার বিশেষ দরকারে এক্ষুনি তোমাকে ডাকছে। ঠিক আছে কেলটুদা। ঠাকুর, ও ঠাকুর, তোমাকে স্যার ডাকছেন এক্ষুনি। সুপারিনটেন্ডেন্ট স্যার বুলাইলো কেন? যাই গিয়ে দেখে আসি। হে হে, ওই যে ও যাচ্ছে, আমার প্ল্যানটা ঠিক ঠিক কাটছে। এবার আমি যাই, আমাকেও খাবাররা ডাকছে। উফ, আলুর বস্তা আনতে কেলটুদা আজ আমাকেই পাঠিয়েছে। এই তালে অবশ্য নন্টেটাও আমাদের জন্য স্পেশাল খাবার আনছে। আমি এটা বরঞ্চ এখানে ঠাকুরের জন্য রেখে যাই। ধ্যাৎ, বস্তাটা যে ফেটে গেল। হি হি, ঠাকুর বেরিয়ে গেছে। এই তালে আমি কিছু খাবার হাতিয়ে নিয়ে যাই। যা বাবা, আলুগুলো যে চারদিকে ছড়িয়ে গেল। এগুলোকে আমি বরং এই কাঠের বাক্সটাতে রাখি। উফ, হো হো, ডাস্টবিনে পড়েছিস বলতে, ডাস্টবিনে। ওটাই তোর উপযুক্ত জায়গা রে। ও, খুব মজা না? ঠিক আছে, দেখাচ্ছি আমি তোমাকে। सुपरिटेंडेंट सर हमको बुलाया नहीं, मालूम होच्छे इखाने कुछ काला धंधे का काम चलছে। এবার কিন্তু ডাস্টবিনটা পচা জঞ্জালে বোঝাই হয়ে গেছে। কিরে নন্টে? আর সেই জঞ্জাল সাফ হওয়ার আগেই আমরা এইসব সাফ করে ফেলি। ওফ, ওরে বাবারে, হেল্প হেল্প, এটা থেকে আমাকে কেউ বের করো।
জানিস ফোনটে, কয়েকদিন ধরেই না মাথায় আবিষ্কারের পোকাটা কিলবিল করছে। কি বললি? আবিষ্কারের পোকা তোর মাথায়? হাসালি নন্টে। হাসালুম? ঠিক আছে, আমার নিজের হাতে তৈরি একটা দূরবীন আমি তোকে দেখাবো, কিন্তু খবরদার, দেখাবো বলেছি দেখবি, ব্যাস, চাওয়ার ছ পর্যন্ত উচ্চারণ করবি না। আগে দেখা তো, তা কখন দেখাবি? বিকেলে, বিকেলে মাঠের কাছে। চোখে লাগিয়ে দেখ তো, আমাকে দেখতে পাস কিনা। কই রে নন্টে, কিছুই তো দেখতে পাচ্ছি না। দেখবি দেখবি, দূরবীনটা আর একটু উঁচু কর। না রে, তাও দেখা যাচ্ছে না। আর সামান্য উঁচু কর, তাহলেই দেখতে পাবি। এই তো, এইবারে দেখতে পেয়েছিস। এটা কি হলো? আরে রাগ করছিস কেন? দূরবীনটা না হয় তুই উদ্বোধন করলি ফোনটে। আমার আবিষ্কারের গিনিপিগ হচ্ছিস তুই। আমি গিনিপিগ? আমাকে দিয়ে উদ্বোধন করেছিস? ঠিক আছে, আমি তোকে দিয়ে শোধন করে দিচ্ছি। আরে ও কি? আরে অন্ধ ভিকিরিটার পেছনে খেপা ষাঁড়। শিগগিরই চল নন্টে, ষাঁড়টাকে না থামালে উতিয়েই অন্ধ বেচারাকে পটল ডাঙায় পাঠিয়ে দেবে। চল। ষাঁড়ের কবল থেকে আমায় বাঁচালে, তুমি দীর্ঘজীবী হও বাবা। অত ছাড়া বিটকেল, এর মানেটা কি ফোনটে? ডান্ডা মারলুম ষাঁড়ের মাথায় আর আপ গজালো তোর। তুই ইচ্ছা করে করেছিস, সব তোর চালাকি। আমার চালাকি? তা তুই চালাকি করে আমার গায়ে কালি লাগিয়েছিস। ফোনটে, নন্টে, ফোনটে, মুখ সামলে। তুই মুখ সামলে। পাড়ায় আসিস, তোর মাথায় ডবল আপ গজিয়ে ছেড়ে দেবো। তুই আসিস, বার্নিশ করে ছেড়ে দেবো। কলমটা গেল কোথায়? আমার কলমটা খুঁজে পাচ্ছি না। তোরা কেউ দেখেছিস নাকি? আমিও দেখিনি স্যার, তবে যদি অনুমতি করেন স্যার, আমি একবার চেষ্টা করে দেখতে পারি, একটু গণনা করে দেখব, কয়েকদিন জ্যোতিষ চর্চা করেছি কিনা। ঠিক আছে, দেখ, ভেবে পেলে পুরস্কার পাবি। এই যে এক্ষুনি দেখছি স্যার, তবে মনে হচ্ছে কারুর হাতে পড়েছে। যার কাছ থেকে বেরোবে সে পরের দ্রব্য নেবার মজা টের পাবে। ওং হিং ক্রিং ফিং ফিং হুম ভাং ভুম 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 ভুম। স্যার, গণনায় পাচ্ছি যাদের কাছে এটা আছে তাদের নামের গোড়ার অক্ষর ন আর ফ। তাদের বালিশের নিচে এটি রাখা আছে। না না, এ মিথ্যে। ঠিক আছে, চল দেখি মিথ্যে কি সত্যি। সব মিথ্যে? হ্যাঁ, তাহলে এটা এখানে কি করে রে যুধিষ্ঠির? ওরে বাবা, কলম এখানে কি করে এলো? এই নে কেলটু, 10টা টাকা তোর পুরস্কার। ওদের আমি পরে শিক্ষা দিচ্ছি। আমার গণনা দ্বারা আপনার জিনিসটা উদ্ধার হওয়াতে
আমি খুবই কৃতার্থ বোধ করছি স্যার। শয়তানটা নিজেই কলম সরিয়ে আমাদের বালিশের নিচে রেখে গণনার ভণ্ডামি করে আমাদের জব্দ করলো। এবার আমরা ওরই অস্ত্রে ওকেই ঘায়েল করব। ঠিক বলেছিস। কেলটু, ঘড়িটা আবার পাওয়া যাচ্ছে না, দেখ তো গণনা করে। আবার ঘড়ি উধাও? হ্যাঁ স্যার, দেখছি গণনা করে। কিরে কেলটু, কলমের বেলায় বেশ চটপট বলে ফেললি, এখন এত দেরি করছিস কেন? এই যে স্যার, এই যে স্যার, করে ফেলেছি স্যার। আর একটু স্যার। হ্যাঁ স্যার, এই যে হয়ে গেছে স্যার। আর একটু স্যার। অনেকক্ষণ থেকেই তো বার করছি বলছিস। আমিও গুনতে পারি স্যার, দেখবো? তুইও গুনতে পারিস? ঠিক আছে, দেখ। ক্লিং ক্লিং, এই যে বেরিয়ে পড়েছে স্যার নামের প্রথম অক্ষর ক। আর ঘড়িটা বিছানার তলা খুঁজলেই পাওয়া যাবে। ওরে বাবা রে, তো আমার অস্ত্রে আমাকেই ঘায়েল করছে। চাচা, আপন প্রাণ বাঁচা, কেটে পড়। এই কেলটু, পালাচ্ছিস কোথায়? চল ফোনটে, স্যারের পুরস্কারের টাকাটা দিয়ে এখন পেটে খেয়ে টিকেটটা সরিয়ে আস। ঠিক বলেছিস। কেল্টোটার বড্ড বার বেড়েছে। আজ ওই একদিন কি আমাদেরই একদিন। এতদিন পেটে খেয়েছে, এবারে পিঠে খাবে। বৎস নন্টু, গুরুজনের খাদ্যদ্রব্যের দিকে নজর দিতে নেই। মাফ করবেন প্রভু, বেটা শুধু খাবে আর ঘুমোবে। এই গুরুদেব নামের কলঙ্ক খালি ছাড়াচ্ছে। কিরে নন্টে, কদিন ধরে তোর যে পাত্তাই পাওয়া যাচ্ছে না। আর বলিস না মাইরি। কেন, কি হলো? আরে বাড়িতে এক গুরুদেব এসেছে, লাইফ একেবারে হেল করে দিল। রোজ চব্বচস্য ছাটাচ্ছে আর আমাকে দিয়ে গাছ পাটে পাচ্ছে। বলিস কি রে? হ্যাঁ রে ভাই, বাড়ির ঠ্যাঙানির ভয়ে মুখ বুজে সব সহ্য করি। চল তো মহাপ্রভুর একবারটি দর্শন করা যাক। চল। বৎস নন্টু, দেখ না, ভেবে যে একটা প্ল্যান বের করব সেটা চান্সই পাচ্ছি না। বৎস নন্টু, চালালো মাইরি। যাই প্রভু। ইটিকে বন্ধু, মিত্র, বাহ বাহ। নাম কি? ফোনটে। ফন্টু, বেশ বেশ। তোমরা দুই মিত্রতে মিলে আমার গাত্রমর্দন করবে। আচ্ছা প্রভু। বৎস নন্টু, অগ্রে তুমি মর্দন আরম্ভ করো। এখন 1 ঘটিকা, অপরাহ্ন 3 ঘটিকা থেকে ফন্টু মর্দন আরম্ভ করবে। মর্দন করাচ্ছি প্রভু। যা চাইছি বোধহয় এখানেই তা পেতে পারি। বৎস, এখন দক্ষিণ পদ অর্থাৎ ডান পা মর্দন করো, মানে মেসেজ করে দাও। আচ্ছা। এবার গাত্র মর্দন করো, অর্থাৎ গা মেসেজ করে দাও। ওম হরি। আজকালকার যুব সমাজের এ কি হাল! এরা শুদ্ধ বাংলা জানে না। হরি হরি। পেয়ে গেছি। আর এদিকে মর্দনেরও সময় হয়েছে। বৎস নন্টু, এবার তুমি বিশ্রাম গ্রহণ করে বৎস ফন্টুকে এখানে প্রেরণ করো। বৎস ফন্টু এসেছ? পুনরায় নিদ্রাকর্ষণ অনুভব করছি বৎস। তোমাকে আর গাত্রমর্দন করতে হবে না।
পরিবর্তে যদ্যপি না আমি গভীর নিদ্রামগ্ন হই, তদ্যপি তুমি আমার উদর দেশে হস্ত সঞ্চালন করো। কিন্তু বৎস, তোমার হস্ত এত লোমশ কেন? কেন? বাবা গো, খেয়ে ফেললে গো, বাঁচাও! কিরকম বুদ্ধি বার করেছি বলতো নন্টে? তুলনা নেই রে পড়তে। ওই দেখ, কেলটু যাচ্ছে রে নন্টে। কেলটুদা, ও কেলটুদা, টাটা। এই থাম! পিছু ডাকলে কেন? তোমার জন্য আমরা জখম হতে বসেছিলাম। কিন্তু তোরা যা করছিলিস তা বড়ই সাংঘাতিক। প্রমাণ করো। হ্যাঁ, যা বলেছ তা আমাদের দেখাও। বেশ, দেখাচ্ছি তবে। তোরা এবার দেখবি এটা কিরকম বিপজ্জনক। বেশ মজাদার কেলটুদা, কিন্তু কিছু বোঝাতে পারলে না। বেশ, আবার দেখাচ্ছি। ওরে বাবা রে! আলু চুরি, না মানে আমি মানে আমি বদমাশ। আমি মানে আলু চুরি না করে। মানে আমি এখনো কিন্তু ঠিক বুঝিনি কেলটুদা। এই রে, কেলটু আসছে রে নন্টে, পালা এখান থেকে। জানতাম ওরা পালাবে, তাই তৈরি হয়েই এসেছি। শোনো বৎসরা, তোমরা বড্ড কুঁড়ে মেরে যাচ্ছ বলে স্যার তোমাদেরকে সময়ের সঠিক ব্যবহার শেখাতে বলেছেন। আমি তোমাদেরকে আজ শিল্প চর্চার ট্রেনিং দেব। দূর দূর, শিল্প চর্চা আর তুমি, তোমার হাতে পড়লে শিল্প অকালে অক্কা পাবে। চুপ হতচ্ছাড়া, আমি তোদের মডার্ন আর্ট শেখাবো। দূর দূর, আমাদের সব ভালোই লাগে না। ভালো লাগে না বললে তো চলবে না চাঁদু, তোমাদেরকে শিখতেও হবে, আবার প্রাইজও পেতে হবে। নাও এবার লেগে পড়ো দেখি। আমি গণ পদ্ধতিতে ট্রেনিং দেবো। নম্বর 1 লাল, নম্বর 2 হলুদ, নম্বর 3 কেলটুরাম। না, চটলে চলবে না, শিক্ষাদানের পথে অনেক বাধা। ওরা আঁকতে না চাইলে সিমেন্ট দিয়ে মূর্তি তৈরি করার ট্রেনিং নিক। ঠেলা গাড়িতে সিমেন্ট নিয়ে কেলটু আসছে। নন্টে, রেডি তো? নন্টে ফন্টে, কোথায় গেলি বাবা? আয় এদিকে আয়, দেখ তোদের কেলটুটা তোদের জন্য কি এনেছি। এবারে এটাকে আমরা শিল্পকর্ম প্রতিযোগিতায় পাঠাবো। আশ্চর্য, যেন পুরো জীবন্ত। এদেরই পুরস্কার পাওয়া উচিত। ব্যাস, এইখানে লাগালেই সবার নজরে পড়বে। কি ব্যাপার রে ফোনটে, কেলটুটা বাজাবে বাঁশি আর সেতার? তাই তো, ও আবার এসব চর্চা কবে থেকে শুরু করলো বলতো? কি কাণ্ড কেলটুদা! যতদূর জানি তুমি ওসব বাজানো তো দূরের কথা, ছুঁয়েও দেখোনি। এই তুমি ওসব বাজাবে? শ্রোতারা তোমাকে ইয়ে করে একদম কেষ্ট ঠাকুরের লীলাক্ষেত্র দেখিয়ে দেবে যে। তুই থাম দেখি ফোনটে। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বাঁশি আর সেতার বাজিয়ে শ্রোতাদের আমরা মোহিত করে দেব। সে কি কেলটুদা, আমরা মানে? বাজাবে তো তুমি। ঠিক কথা, একদম ঠিক কথা।
কিন্তু বাইরে বাজাবো আমি আর ভেতরে তোরা। তার মানে? আরে বাবা, বুঝতে পারলি না? সিনেমায় দেখেছিস তো কেমন একের গান অন্যের গলায় চাপিয়ে দিচ্ছে? সেই রকম স্টেজে বসে বাঁশি বা সেতার বাজাবো আমি, আর ফ্রন্টে পর্দার আলে ঠিক আমার পেছনে থাকবে রেকর্ড প্লেয়ার আর বাঁশি সেতারের রেকর্ড নিয়ে। তারপর আমি কনুইয়ের গুঁতো মেরে ওকে সংকেত করব। সেতার হলে একবার, বাঁশি হলে দুবার, আর ও সেই মতো সেতার বা বাঁশির রেকর্ড চালিয়ে দেবে। আর আমি বাইরে বাঁশি বা সেতার বাজাবার অ্যাক্টিং করব, অ্যাক্টিং। কেউ বুঝতেই পারবে না। নন্টে, তোর রোল কিন্তু খুব ভাইটাল। তুই থাকবি বাইরে, কেউ যেন ভেতরে না ঢোকে। দারুণ আইডিয়া খাটিয়েছো রে গুরু। সঙ্গীতের ওপর স্যারের 60 মিনিটের সংক্ষিপ্ত ভাষণের পর শুরু হচ্ছে বাঁশি ও সেতারের একক অনুষ্ঠান। শ্রোতাগণ, আপনাদের শুভেচ্ছা নিয়ে প্রথমে আমি বাঁশি শুরু করছি। আর দে তরিকা, ঘুমের সময় ভালো লাগে না। কে রে ঘুমের সময় ডিস্টার্ব করছে? এই যে ঘুমিয়ে পড়েছিলাম, একটা ঘুমতো, তার মানে সেতার। আরে দেখ রে, তোমার বাঁশি দিয়ে সেতার বাজাচ্ছে রে। বেচারা কেলটোটাকে এভাবে ডোবানো উচিত হয়নি ফোনটে। স্যারের তো বক্তৃতা নয়, যেন মাল গাড়ি চলছে। আর শুনতে শুনতেই তো ঘুমিয়ে পড়লাম, আর তাতেই সেই দুর্ঘটনা ঘটে গেল মাইরি। তাহলে ছেলেরা, a প্লাস বির হোল স্কোয়ার হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কেল্টো কেল্টো, বল তো দেখি a মাইনাস বির হোল স্কোয়ার কত হবে? একই রে। কেল্টো কোথায়? আজকেও আসেনি? বেটা নির্ঘাত কোন অপকর্ম করছে। পরের দিন এলে ওর ছাল চামড়া খুলে নেব। চল ফোনটে, একবার দেখি কেল্টোদা কি করছে। তা ঠিক, হঠাৎ করে 2-3 দিন কেমন যেন বেপাত্তা হয়ে গেছে। কি গো কেল্টোদা, অত মনোযোগ দিয়ে কি পড়ছো? আরে দাঁড়া দাঁড়া, বলছি। কি ব্যাপার গো কেলটুদা, এত ম্যাজিকের বই? বাবা, আসছে সপ্তাহে আমাদের বাৎসরিক উৎসব, মনে আছে তো? সেই অনুষ্ঠানে আমি ইন্দ্রজাল প্রদর্শন করব, ইন্দ্রজাল। বলো কি গো কেল্টোদা, তাজ্জব ব্যাপার। বাবা, যা তা নয়, ইন্দ্রজাল প্রদর্শন। তোদেরকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট করে নেব। অবশ্য তোদের কি করতে হবে তার ট্রেনিং দিয়ে নেব। কি কি ম্যাজিক দেখাবে গো কেলটুদা? আরে আজে বাজে ম্যাজিক না দেখিয়ে জিনিসকে ভেঙে গুঁড়ো করে তারপর আবার সেটা আস্ত করার খেলা দেখাবো। দেখবি কি দারুণ ইন্টারেস্টিং হবে। নাও মানিক জোর, এবারে তোমরা উড়ন ছু হয়ে যাও, আমি একটু প্র্যাকটিস করি। যা যা বললুম সেরকম করবি। ঠিক আছে কেল্টুদা। আরে একদম চিন্তা করো না, সব ম্যানেজ করে নেবো। এবার আপনাদের সামনে ইন্দ্রজাল প্রদর্শন করবেন আমাদের এই বোর্ডিং এর কৃতি ছাত্র শ্রীমান কেলটু। প্রিয় দর্শকগণ, এবার আপনাদের সামনে আমি ইন্দ্রজাল প্রদর্শন করব।
আমার জাদুর বিশেষত্ব হলো আমি যে কোনো জিনিসকে ভেঙে ফেলার পর তাকে আবার অক্ষত করতে পারি। স্যার, আপনার কলমটা আমাকে একটু দেবেন? এই নে, সাবধান কেলটু, এটা কিন্তু খুব দামি, আমার এক বিদেশি বন্ধুর দেওয়া। ঘাবড়াবেন না স্যার, এটা নিরাপদ হাতে রয়েছে। কেলটুদা সুতোর ফাঁসে কলমটাকে আটকে দিলেই চটপট টেনে নিয়ে পায়রার পায়ে বাঁধতে হবে। স্যারের দামি কলম আপনারা দেখছেন তো, এই আমি ছাতু করে ফেলছি। নিন, এবারেতে কলম একেবারে ছাতু হয়ে গেছে। হিং টিং ছট, হিং টিং ছট, পায়রার পায়ে চড়ে কলম আয়রে চটপট। হিং টিং ছট, হিং টিং ছট, পায়রার পায়ে চড়ে কলম আয়রে চটপট। এই মরেছে, হাত ফসকে উড়ে গেল যে রে। কেলো হয়ে গেল। চল আমরাও এবারে উড়ি। হিং টিং ছট, পায়রার পায়ে চড়ে কলম আয়রে চটপট। হিং টিং ছট, ওং হিং ক্রিং টিং 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 ছট। হিং টিং ছট, ওং ওং হিং ক্রিং হং টিং টিং। ওং হিং ক্রিং ছট, পায়রার পায়ে চড়ে কলম আয়রে চটপট। আয় আয়। কি তখন থেকে হিং টিং করছিস? আমার কলম কই, শিগগির বার কর। ওং হিং ক্রিং ছট, পায়রার পায়ে চড়ে কলম আয়রে চটপট। আয় আয়। হিং টিং ছট, ওং ওং। আরো 10 মিনিট সময় দিলাম, তাতেও যদি না পাই তবে হিং টিং ছট, আমার এই জাদু দণ্ড তোমার পিঠে পড়বে পটাপট। এতক্ষণে স্যার বোধহয় কেলটুর ওপর ইন্দ্রজাল দেখাতে শুরু করেছেন, কি বলিস? হবে হয়তো। বেচারা কেলটুদা। হিং ক্রিং ছট, পায়রার পায়ে চড়ে কলম আয়রে চটপট। আয়। আরে বাবা বাবা বাহ, স্কুল ভিত্তিক পুষ্প প্রতিযোগিতা। আজই গিয়ে ছেলেদের খবরটা দিতে হচ্ছে। আপনি আমাদের ডেকেছেন স্যার? ও তোরা এসে গেছিস দেখছি, বাহ খুব ভালো। শোন শোন, স্কুল ভিত্তিক পুষ্প প্রতিযোগিতা শুরু হচ্ছে। হ্যাঁ, এবারের বিষয় হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল, বুঝলি? ওই যে খুব সুন্দর দেখতে হয় রে, সাদা সাদা, হলুদ হলুদ, গোলাপি গোলাপি চন্দ্রমল্লিকা। প্রথম পুরস্কার জয়ী স্কুল 5,000 টাকা পুরস্কার পাবে। বাবা, কি আর কি নয়। দারুণ খবর স্যার, দারুণ খবর। আমরাও যদি ওই প্রদর্শনীতে যোগদান করি। আরে আরে, আমি তো সেই জন্যই তোদের ডেকে পাঠিয়েছি, বুঝলি? আমরা এই প্রতিযোগিতায় যোগ দিয়ে আমাদের স্কুলে তোদের আর সত্যি বলতে কি মানে আমারও সুনাম বাড়াবার চেষ্টা করব। অবশ্য গাছ টাছ যা লাগানো টাগানো সব কাজটাই তোদেরকেই করতে হবে। আরে সেসব আপনাকে ভাবতে হবে না স্যার, একদম ভাবতে হবে না। আমাদের ওপর সব ছেড়ে দিয়ে আপনি নাকে তেল দিয়ে ঘুমন। সুযোগ পেলেই কেল্টোটা ব্ল্যাকমেল করছে, এর একটা বিহিত করতেই হবে। সত্যি দিনকে দিন ওর অত্যাচারের মাত্রাটা যেন বেড়েই চলেছে। কিন্তু কি করা যায় বলতো? বেটাটা গ্রেট ধরিবাজ। কি বললি? গ্রেট ধরিবাজ? গ্রেট হয়েছে রে, হয়েছে খুনতে হয়েছে। তোর গ্রেট শব্দটা আমার মগজের গেটটা খুলে দিয়েছে। গ্রেট তোর মগজের গেট খুলে দিয়েছে মানে? আমি তো তোর কথার বিন্দু বিসর্গ বুঝতে পারছি না। ব্যাপার কি রে নন্দে? শোন কি ব্রাদার, আইডিয়াটা কিরকম? অতি চমৎকার। এক ধাক্কাতে হতচ্ছাড়া একেবারে চিৎপাত হয়ে যাবে। আমাদের সঙ্গে চালাকি করার মজা টের পাবে বাছাধন। দেখি রে নন্টে ফন্টে, তোরা এখনো ফিল্ডে নামিসনি? সেটাই দুজনে আলোচনা করছিলাম কেল্টুদা। আরে ওসব আলোচনা পরে করলেও চলবে। তোদের যে কাজের ভার দিয়েছি শিগগিরই তার ব্যবস্থা কর।
তুমি ব্যস্ত আছো দেখছি কেলটুদা। না মানে মানে আহা, তা তোরা তোদের কর্তব্য পালন না করে হঠাৎ আমার কাছে এলি যে? আরে সেই জন্যই তো এলাম গো কেলটুদা। সেই জন্য এলাম মানে? শুনে রাখ, পয়সা টয়সা এখন পাবি না, আগে কাজ পরে টাকা। আরে না না, তোমাকে এখন কিছু দিতে হবে না, তুমি যখন বলেছো পরে দেবে পরেই দিও। কিন্তু এখন আমরা ব্যাংকের পরিখরচা করবো একটা শর্তে। শর্ত? তোদের শর্ত? তা এর মধ্যে আবার শর্ত টর্ত আসছে কোথা থেকে? আচ্ছা শুনি, তোদের শর্তটা কি শুনি। ফোনটের এক মামা আছেন, যিনি ফুল বিশারদ। আমরা ওনার তত্ত্বাবধানে চন্দ্রমল্লিকার চাষ করব। প্রদর্শনীর দিন সকালে ফুলটা তোমার হাতে তুলে দেব, আর তুমি স্যারকে দেবে। কিন্তু তার আগে তুমি আমাদের কাজে নাক গলাবে না। আরে এ তো অতি উত্তম প্রস্তাব। ঠিক সময়ে ফুলটা আমি পেলেই হলো, স্যারকে হ্যান্ড ওভার করে দেবো। তুমি কিচ্ছু চিন্তা করো না কেলটুদা, আমরা তোমাকে যথা সময়ে ওটা দিয়ে দেব। শুনে খুশি হলাম বৎস। তোমার ফুল বিশারদ মামা যখন দায়িত্ব নিচ্ছে তখন দুর্দান্ত জিনিসই হবে আশা করি। ঠিক আছে কেলটুদা, তুমি এখন নিশ্চিন্তে তোমার চাকুম চুকুম চালিয়ে যাও। আমরা চললুম তোমার হুকুম তামিল করতে। কিরে নন্টা ফন্টে, ফুল কোথায় রে? শেষমেশ ডুবিয়ে দিবি নাকি? আমাদের ঘাড়ে কটা মাথা আছে যে তোমাকে ডোবাবো। ফুল কাল সন্ধ্যেবেলাতেই এনে রেখেছি। ও তাই নাকি? তা কোথায় তোর চন্দ্রমল্লিকা কোথায়? এসো দেখাচ্ছি। দেখো কেলটুদা দেখো, কিরকম একটা জম্পেশ ফুল ফুটিয়েছে ফোনটের মামা। দারুণ দারুণ হয়েছে। চল চল, স্যারকে এক্ষুনি এটা দেখিয়ে আনি। আর হ্যাঁ, স্যারকে মামার কথা বলবার দরকার নেই, বুঝলি? ঠিক আছে কেলটুদা, তুমি যখন বলছো। এখন চল, এখন চল স্যারের কাছে যাই। ফুল স্যার, আমাদের ফুল অনেক মেহনত করে ফুটিয়েছি স্যার। বাহ বাহ, আরে বাবা, তোর তো এলে মাছে দেখছি কেলটু। ও বাবা, কত বড় ফুল! বাবা, প্রথম পুরস্কারটা, উড়ি বাবা, প্রথম পুরস্কারটা মনে হচ্ছে আমরাই পাচ্ছি। এবার 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 সবাই চটপট চটপট তৈরি হয়ে নে। হ্যাঁ, আমরা আমরা এক্ষুনি প্রদর্শনীর উদ্দেশ্যে রওনা হব। বাবা, কত বড় ফুল ফুটিয়েছে কেলটু। ও বাবা, ৫,০০০ টাকা আমার সামনে। বাবা, চল 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 চল, দেরি হয়ে যাচ্ছে, চল চল। তাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সেই জন্যে এইটাই প্রথম পুরস্কার পাবার অধিকারী। মানে মানে হলো গিয়ে কথা, আপনার আপনার সিদ্ধান্তে আমি মানে গিয়ে আমি মানে খুবই খুবই মানে খুবই গৌরবান্বিত। বাবা, বিশেষ করে এই আমার ছাত্র শ্রীমান কেলটু কুমার, দেখছেন এত রোগা হলে কি হবে, খুব পরিশ্রম করে। এই কেলটু কুমারের অনলস পরিশ্রমেই এই ফুল তৈরি সম্ভব হয়েছে। সুন্দর সুন্দর সোনা ছেলে কেলটু। বাবা বাবা, কি এমন আর করেছি স্যার, আমি শুধু আপনার মান রাখার চেষ্টা করেছি। আপনি কি সুপারিনটেন্ডেন্ট বাবু? হ্যাঁ, আমি সুপারিনটেন্ডেন্ট। কি বলো, কি ব্যাপার? আমি দি গ্রেট নাকছানি থেকে এসেছি। আমাদের নাকছানি থেকে একটা চন্দ্রমল্লিকা ফুল তো শুদ্ধ আপনাদের ওই কালটু না কি যেন নাম, তিনি কাল রাত্রে ভাড়া নিয়ে এসেছেন। মানে আপনাকে এই বিলটা আইতে দিয়েছেন। কালটু বাবু কাল বলে এসেছেন বিল দিলেই আপনি টাকা দিয়ে দেবেন। ভাড়া করা ফুল? হ্যাঁ, সে কি? ছি 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 ছি, ছো 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 ছো। হ্যাঁ, আপনারা ভাড়া করা ফুল এনেছেন? হ্যাঁ, আপনাদের এন্ট্রি
ক্যান্সেল করা হলো। আমার কি কোনো ওই অপরাধ হয়েছে ছাড়? এই দিনেতেই তো সব লেখা আছে। হ্যাঁ, আমার সঙ্গে চিটিং করে, আমার পয়সায় ইটিং করে, আবার আমার প্রেস্টিজ পাংচার করা। হ্যাঁ, টপটাতে তো এই যে স্যার দিচ্ছি। না 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 স্যার, আমি না স্যার, আমি না স্যার, সব চক্রান্ত স্যার, সব চক্রান্ত। ফুলটের মামা বিশারদ ফুল মানে ফুলটের ফুল বিশারদ মামা মানে মানে হ্যাঁ 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 মানে স্যার ফুল মামা স্যার। কিন্তু 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 টপ দিয়ে কি হবে স্যার? প্রলাপ বকতে শুরু করছিস না? প্রলাপ বকতে শুরু করেছিস। এইবার এইবার এই টপ তোর মাথায় ভেঙে, তোর মাথায় ভালো করে ভেঙে, তোর মাথা আমি ঠান্ডা করবো, তোর মাথায় আমি চন্দ্রমল্লিকা কাটাবো। চল চল এখন। এই যে এই কেলটুদার মাথায় একটা গুরু দায়িত্ব চাপলো, স্যারের টাকা ফেরত দেওয়া, সেই সঙ্গে টপ শুদ্ধ ফুল গাছের দাম। আমার নাম দিয়ে ফুল ভাড়া করে আমাকে সাথে শোন, কাল তোদের নিয়ে ডক্টর খাদুরাম খান্নার বিজ্ঞান প্রদর্শনী দেখতে যাব। সেখানে উনি রোবট মানে যন্ত্র মানবের ক্রিয়াকৌশল দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, সে এক দারুণ ব্যাপার হবে। তো এখন তোরা আয়। সন্ধ্যে মানিক জোর, আজ স্যার যেতে পারবেন না, তাই আমার ওপর ভার পড়েছে তোদেরকে চড়িয়ে নিয়ে যাবার। আমরা কি গরু নাকি যে চড়িয়ে নিয়ে যাবে? মেলা প্যাচ প্যাচ করিস নি তো। আমরা কি গরু নাকি? তোরা গরু নয় তো কি মানুষ? যা যা, সবাইকে ডেকে নিয়ে আয়। আমরা এসে গেছি কেলটুদা। বাবা, সব এসে গেছিস তাহলে? চল বেরিয়ে পড়া যাক। কেলটুদা, একটা কথা জিজ্ঞাসা করব। বল। বলছি, কলের মানুষ কি আসল মানুষের মতন সবকিছু করতে পারে কেলটুদা? মানে কথা বলতে পারে? হ্যাঁ, মানে না, মানে আহা, গেলেই দেখতে পাবি। কেলটুদা নিজেই জানে না তো বলবে কি করে? মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো ফোনটা, যেখানে নিয়ে যাচ্ছি চল। গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান, এইবার আমি লোহারামকে আপনাদের সামনে হাজির করছি। এইবার দেখুন লোহারাম কত শক্ত শক্ত কাজ অনায়াসে করে। ওকে দিয়ে আমি ওই ভারী আলমারিটাকে এখানে আনাচ্ছি, দেখুন। দেখতে তো বেশ বেড়ে করেছে, দেখা যাক বেটা কিরকম কাজে। কত বড় আলমারিটাকে কিরকম তুলে নিয়ে আসছে রে। আপনারা দেখলেন যে যে কোনো ভারী কাজে লোহারামের দক্ষতা প্রশ্নাতীত। এবার আপনাদেরকে দেখাবো বাড়ির সমস্ত, হ্যাঁ হ্যাঁ, সমস্ত সাধারণ কাজও লোহারাম কিরকম ভালোভাবে করতে পারে। আপনারা সকলে দল বেঁধে স্টেজের ওপর উঠে আসুন। লোহারাম এবার আপনাদের রসগোল্লা খাওয়াবে। রসগোল্লা খাওয়াবে গো কেলটুদা? কটা করে খাওয়াবে বলতো? আগে চলো লাইনে দাঁড়িয়ে পড়ি, যা খাওয়াবে তাই লাভ। বাহ, বেশ বেড়ে বলেছিস তো, চল চল। এবার তোমার পালা গো কেলটুদা। তোমার জন্য এক গাদা তুলছে গো কেলটুদা, বোধ হয় আলাপ করতে চাইছে। এই রে, ভেতরে নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়ে গেছে। কিছু মনে করো না ভাই, এই যান্ত্রিক গোলযোগের জন্য আমি খুবই দুঃখিত। কেলটুদার কি ব্যাপার বলতো, একদম চুপ মেরে গেছে।
বোধহয় ওই দিনের ঘটনার পর থেকে লজ্জা পেয়ে গেছে। তাহলে চল আমরাই কেলটুদার একটা খোঁজ খবর নিয়েই আসি। সেই ভালো ফোনটে, তাই চল। কিরে ভেটকু, যেমন বলছি পারবি তো? গো দাদা, দেখো না কেমন একটা করি। মনে রাখিস, কোনো গোলমাল করলে কিন্তু পিটিয়ে তক্তা করে দেবো। কোনো চিন্তা নাই গো দাদা, আমি ঠিকঠাক পারবো। নে ওইগুলো পড়ে নিয়ে একটু রিহার্সাল দে দেখি। কেমন লাগছে গো কেলটু দাদা? দারুণ হয়েছে রে ভেটকু, মাথায় ঢাকনা চাপিয়ে দিলে একেবারে কলের মানুষ। কেলটুদা, 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 বলি ও কেলটুদা, দরজাটা খোলো। ভেটকু, শিগগিরই ঢাকনাটা মাথায় দিয়ে দরজাটা খুলে দে, ফোনটে আর ফোনটে এসেছে। কেলটুদা, ও কেলটুদা, দরজাটা খোলো। কলের মানুষ কেলটুদার ঘরে। এই দেখ নন্টার ফন্টা, এটা হলো আমার তৈরি রোবট। সেদিন তোরা আমাকে খুব ঠাট্টা করেছিলিস না, আজকে দেখ আমার তৈরি কলের মানুষ দেখ। এটা কাজ করে নাকি গো কেলটুদা? নিশ্চয়ই করে। আমার কলের মানুষের হাতের গাঁটটা একটু পরখ করে দেখ পিপেরাম। এই দুজনের কান পাকড়ে মাথায় একটা করে গাঁটটা লাগিয়ে দাও তো দেখি। খবরদার বলছি, খবরদার বলছি, কাছে আসবি না। এগিয়ে যা, এগিয়ে যা, তোকে ঠান্ডা করে দে, লাগিয়ে দে। দেখলি তো তোরা, ওর সঙ্গে কোনো জারি জুড়ি চলবে না। এবার স্যারকে আমার তৈরি কলের মানুষের প্রদর্শনী দেখিয়ে তাক লাগিয়ে দেবো। আমি স্যারের কাছে যাচ্ছি, পিপেরামকে চালু রেখে গেলাম। আমি না ফেরা পর্যন্ত ও তোদেরকে ঘরে আটকে রাখবে। ঘরেই চলে যাই। আরে কেন গো দাদা? কি রে, এই তাহলে কেলটুর কলের মানুষ? তাই তো বলি, ধাক্কা খেয়ে পিপেরামের মুখ দিয়ে বুলি বেরোয় কি করে? দাদা গো, এটা আমার বুদ্ধি নয় গো, আমাকে যে কেলটু দাদা বললো। যে যাই বলুক, যদি বাঁচতে চাস তো ঝটপট খোলস থেকে বেরিয়ে সিধে কেটে পড়, নইলে কিন্তু ছাল চামড়া ছাড়িয়ে নিয়ে ডুগডুগি বাজাবো বলে দিলাম। তার বলেন কেন স্যার? ডক্টর খান্নার রোবট দেখে অনুপ্রাণিত হয়ে আমিও তৈরি করে ফেললুম। বাহ, দুটোই দেখছি ভেগেছে। কিরে, আমায় কিছু বললি? না স্যার, কিছু বলিনি তো। এই যে এটাই আমার সেই যন্ত্র মানব, ওর নাম দিয়েছি পিপেরাম। পিপে পিপে, ভালো ভালো, বাহ 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 বাহ। কিন্তু আমাকে লক্ষ্য করে নাম দিসনি তো? হ্যাঁ, না 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 না, কি যে বলেন স্যার, আপনাকে লক্ষ্য করে কেন নাম দেব? আসলে ওর মধ্যিখানটা পিপের তো, তাই নামটা দিয়ে দিলাম। এই তোর এলেন দেখে আমি কিন্তু সত্যি অবাক হয়ে গেছি কেলটু। এর এমন কি করেছি স্যার যে আপনি এরকম করে বলছেন? না না কেলটু, আমি ভাবছি একটা প্রকাশ্য সম্মেলন দেখে সকলের সামনে তোর এই প্রতিভাকে তুলে ধরবো। বড় বড় বিজ্ঞানীরা যা পারে না, তুই কি না তাই করে দেখালি কেলটু? আপনার যখন ইচ্ছে তখন তাই হবে স্যার। তাহলে আমি এখন আপনার জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করি, আর সেটা আপনাকে খাওয়াবে পিপেরাম। বাবা বাবা বাবা, মিষ্টি খাওয়া? খুব ভালো ব্যবস্থা করেছিস, খুব ভালো ব্যবস্থা করেছিস কেলটু। নাও পিপেরাম, এবার স্যারকে রাজভোগটা খাওয়াও। কিরে কেলটু, মুখের বদলে মাথায় দিচ্ছে রে। কি রে, আমার না, বোধহয় ভুল বোতাম টিপেছে স্যার। দেখো কি করছে, এই তখন তাকে ঘুরছিল, নাকে ঘুরছে। না ও কিছু নয় স্যার, মনে হচ্ছে মেশিনে কিছু গন্ডগোল হয়েছে, ও আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এই বেটকু, এসব কি করছিস?
এই বাড়িতে ঠিকঠাক করবি, না হলে কিন্তু পিন দিয়ে একেবারে চটকে দেব। ঠিক করে দিয়েছি স্যার। টিপেরাম, এবার স্যারকে ভালো করে দই খাইয়ে দাও। এই মরেছে। আমার সঙ্গে মশলা ওই মূল্য আমি হাতের নাগালে পেলে ছুঁড়ে নিয়ে ওই পিপের মাথায় বসিয়ে মরে যাবো স্যার, মরে যাবো। মরে গেলে বাঁচবো না স্যার, দুর্ঘটনা স্যার, মরে যাবো স্যার, মরে যাবো। কিরে নন্টে, টিপেরামের খেল কিরকম জমলো বল? ব্যাপক বস। চল এইবার এই জেদ ছেড়ে কেলটু বধ পালা দেখি। যত দৌড়াবি তত শাস্তি পাবে। আপনি যদি কত দেন ঠেকাবেন না, তাহলেই থামবো।